খুলনায় সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে বিস্তারিত জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই যে হত্যার ঘটনা, পুলিশ কি ধারণা করছে, কেন এই হত্যাকাণ্ড হতে পারে? গতকাল রাতে সোহেল হাওলাদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরেই কিন্তু আসলে পুলিশ অভিযান শুরু করেছে কেন এই হত্যা হলো বা এর সাথে কারা জড়িত। আসলে পুলিশ এখনো করে স্পষ্ট তো কিছুই আমাদেরকে বলেননি। তারা প্রাথমিক তদন্তে যতটুকু জানতে পেরেছে যে সোহেল হাওলাদার উনি দুবাইতে ছিলেন, গত 1 বছর আগে দেশে এসেছেন এবং দেশে এসে তিনি কিন্তু আসলে কিছুই করতেন না। আর এছাড়া তারা প্রাথমিকভাবে যেটা ধারণা করছে যে হয়তোবা মাদক সংক্রান্ত কোনো বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিকভাবেই ধারণা করছে। তবে সেটিও স্পষ্ট নয়। হয়তোবা আরো তদন্তের পর পুলিশ নিশ্চিত করে আমাদেরকে বলতে পারবে কেন এই হত্যাকাণ্ড হয়েছে। আর এদিকে লাশ কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এখনো পর্যন্ত ময়না তদন্ত হয়নি বা এই ঘটনায় মামলাও হয়নি বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এখনো কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে আমি একটু আগে কথা বলেছিলাম রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি যেটা বলছেন যে হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং কেন হত্যাকাণ্ড হলো। পরিবারের সদস্যরা কি বলছেন? পরিবারের সদস্যদের ধারণা কি হতে পারে? আসলে পরিবারের সদস্যরা দের সাথে আমরা কথা বলেছিলাম গতকাল রাতে, কিন্তু আসলে পরিবারের সদস্যরা কিন্তু স্পষ্ট করে কিছুই বলছেন না। তারা বলছেন তারা কিন্তু আসলে কাউকেই দোষী করছেন না এবং তারা কিন্তু আসলে বলতে পারছেন না কেন এই হত্যাকাণ্ড হলো বা তার সাথে কাদের বিরোধ ছিল কিনা, সেই বিষয়েও কিন্তু আমাদের কাছে কিছুই বলেননি। আমরা তবে পুলিশের সাথে আমরা যেটা কথা বলার পর পুলিশ কিন্তু আমাদেরকে বলেছেন যে হত্যাকাণ্ডের পিছনে হয়তোবা মাদক ব্যবসার সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা পুলিশ সেই বিষয়টি খতিয়ে দেখছে। তার কারণ সোহেল হাওলাদার উনি দুবাই থেকে এসেছেন গত 1 বছর আগে। গত 1 বছর আগে দেশে আসার পর ওনার কিন্তু দৃশ্যত কোনো কাজ ছিল না বা কোনো পেশা ছিল না। সেই বিষয়টিও কিন্তু আসলে পুলিশ খতিয়ে দেখছে। সব মিলিয়ে কিন্তু আসলে কেন এই হত্যাকাণ্ড হয়েছে, এর সাথে কারা জড়িত, কেন এই ঘটনা ঘটলো, সেটা আসলে বলতে আরো বেশ সময় লাগবে। পুলিশের আরো তদন্তের প্রয়োজন আছে বলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত খুলনায় প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।